সকালে এসে হাজির হলাম একদম ডানকুনি হাউজিং। এবার সেকেন্ডবার এলাম, প্রায় 2.5-3 বছর পর আবার এলাম। এই হাউজিংয়ে আমার আগে ক্যান্ডিডেট ছিল, সেই ভিডিও আমি আপলোড করতে পারিনি, তার কারণ উনি স্কুল টিচার ছিলেন, সাউথ ইন্ডিয়ান ছিলেন। যাই আজকে যার জন্য এলাম তিনি আবার একদম সম্পূর্ণ বেড পেশেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে এই হচ্ছে ক্যান্ডিডেট, আর ওনার সঙ্গে গল্প করছিলাম। যে কথাটা আমার ভিডিওতে প্রত্যেক সময় থাকে সেটা হচ্ছে একই কথা। এরকম যদি বৃদ্ধ হয়েছেন না, সকালবেলা বিকেল সব সময় বলুন ঈশ্বর আমাকে মুক্তি দাও, নালে জমে মানুষে টানাটানি হবে। ঠিক আছে, ধরুন আপনার একটা ফ্ল্যাট এখানে আছে, একটা ফ্ল্যাট বেহালায় আছে, একটা ফ্ল্যাট নারায়ণপুরে আছে, একটা ফ্ল্যাট নিউ টাউনে আছে। এখন যদি আমরা সবাই মৃত্যু পথযাত্রী, বিভিন্ন আমার চ্যানেলে ভিডিও দেখছেন এবং ইদানিং বৃদ্ধাশ্রমও দেখছেন। এখন বৃদ্ধাশ্রমে যাওয়ার একটা ট্রেড উঠে গেছে, চলো ভাই বাড়িতে অশান্তি হচ্ছে, খিটখাট হচ্ছে, ভালো লাগছে না, কদিন গিয়ে যা ভারতবর্ষে কখনো ভাবিনি যে বৃদ্ধাশ্রমে গিয়ে 5-7 দিন থাকবো। এখন অসুস্থ হলে তাদের পরিষেবাই একমাত্র আমার চ্যানেলে আছে। এবার প্রশ্নটা যেটা আমার সবার কাছে, যে 60 পেরিয়েছে, যদি যমরাজের একটা ভালো জায়গা থাকতো যে এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি বাড়ি সব আনা যাবে, তাহলে লড়াইটা কিন্তু ফাটাফাটি হতো। কি বলেন? আপনার 2টো ফ্ল্যাটও নিতে পারতেন, মানে আপনার গাড়ি বাড়ি সব নিয়ে যেতে পারতেন, আমরা সবাই নিয়ে যেতে পারতাম ওপরে। কিন্তু ন্যাংটো নিয়ে যাবে, মানে যমরাজের কি বাজে খেলা এটা, সত্যি বলছি, বিশ্বাস করুন। যমরাজ একদম সম্পূর্ণ, তাও আবার কি কিছু এখন তো সবাই ইলেকট্রিকে পড়াচ্ছি বলে দেয়, তো আগে তো বাস দিয়ে এই ফাটছে না কেন, নাভিটা কেন পুড়লো না, মার বাটায় না। তো আপনারা কটা শ্মশানে কাছে যাই না, আমি ভরদ্বাজ ভট্টাচার্য, মানে আমার আত্মীয় স্বজন আমি বলে নিই যে পাক্কা ডোমে তৈরি হয়ে গেছে। কারণ শ্মশানের বাইরে যদি না দাঁড়ায়, আমার নিজের রিলেটিভের ক্ষেত্রে দেখেছি বেলাইনে তাড়াতাড়ি বডিটাকে কাজ কমপ্লিট করে বেরোতে হবে। এই যে মানে নিয়ম যা আছে, ডাক্তার বলবে 4 ঘন্টা না হলে আমি ডেথ সার্টিফিকেট লিখবো না। এবার সে 4 ঘন্টার পর ছেলে মেয়ে আসবে, তারপর পোড়ানো হবে কবে? পোড়াতে পোড়াতে মোটামুটি আরও একদিন। তাদের নেগেটিভ এনার্জি ডেড বডি থেকে আরও বেশি ক্ষতি করে কাদের? যাতে সজীব দেহ তাদের ক্ষতি করে। এখন যেটা আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন এই ভিডিওর মধ্যে দিয়ে, যদি আমাদের সব কিছু নামা যেত ওপরে, তাহলে কেমন হতো? তাহলে কিন্তু আমরা এখানে মারামারি হাড্ডাহাড্ডি করতাম, আগে থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম যে আমি ওখানে যাবো, ওদের গাড়ি বাড়িগুলো পাঠিয়ে দিই, ওয়াশিং মেশিন টিভি পাঠিয়ে দিই, তারপরে চলে যাওয়ার পর ওখানে চলে যাবো। ইনি একবার স্ট্রোক হয়েছে, দিয়ে 19-এর পর স্ট্রোক হয়েছে, আর আমি এই চত্বরে আগেও একবার এসেছি। আমার ক্যান্ডিডেট সম্পর্কে আরও ভালো ধারণা দিল। এই ভিডিওটা দেখার পরে বলবে যে এই হাউজিংয়ে আমি আগে এসেছিলাম 3-3.5 বছর আগে, 3 বছর প্রায়। ঘটনাচক্রে সেই ক্যান্ডিডেটের পরিষেবা দেওয়া, আর সেই সেম আবাসনে আবার এসে পৌঁছালাম। এখন ওনার স্ট্রোক হয়েছে, ওনার আপনার বয়সটা কত জানেন? এখন বয়স কত আপনার? 65-এ একটা স্ট্রোকের পর 5 বছর টানছে। আমার ভিডিওতে বহুবার বলা আছে, যাদের একবার স্ট্রোক হয়েছে তারা খোলামেলা জায়গায় মেলামেশা শুরু করুন, ডাক্তারে লিখছে এক্সারসাইজ করুন, আমি বলছি না, এক্সারসাইজও করতে হবে না। আমাদের মতন ছ্যাবলা ছেলেদের সঙ্গে ইয়ার্কি, ছ্যাবলামু, আনন্দ ফুর্তি করে বেড়ান, তবে মাছ মাংস বাদ দিয়ে, ঠিক আছে? হাসি ঠাট্টার মধ্যে থাকুন, আর দ্বিতীয়বার স্ট্রোক হবে না, ঠিক আছে? আর পেছনের কথা ভাবা যাবে না, পেছনে কি শেষ হয়ে গেলাম, কোথায় টাকা দিয়েছিলাম, চোট হয়ে গেছিল, ওগুলো ভাবা যাবে না, ঠিক আছে? তাহলে আর স্ট্রোক হবে না, ঠিক আছে? স্ট্রোকের ভালো ওষুধের নাম হচ্ছে এটাই। আজ পর্যন্ত ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ওনার মায়ের জন্য এসেছিলাম, মাকে রাখার জন্য এসেছিলাম, উনি আমার ভিডিও দেখতেন, মাকে দেখে গেলাম, এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, যাদের দরকার আছে তারাই ফোন করবেন। আর অসুস্থদের জন্যই একমাত্র পরিষেবা আমার চ্যানেলের, সুস্থদের জন্য নয়। এখন অসংখ্য ভিডিও বৃদ্ধাশ্রমের নিয়ে অনেকেই কাজ করছে, ইউটিউবের টাকা কালেকশন করতে হবে, পেতে হবে, তো হাতে ধরে বিদ্যুবিদ্যা কজন নিয়ে যাবে সেটা নিয়ে চিন্তা। আগামী দিনে আমাদেরকে কে নিয়ে যাবে এটা একটা চিন্তা হচ্ছে, যে আমার হাত ধরে নিয়ে চলো সকা, আমি যে পথ চিনি না, কোথায় কোন পথ? যমরাজের পথ, ঠিক আছে? এবার যমরাজকে নেমে আসতে হবে, হাত ধরে নিয়ে চলো সকা, এরকমটা আসছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ।